দেখেছে। মানুষ এখন অনেক অনেক সচেতন, সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। বর্তমানে দেশের অন্যতম প্রধান বৃহত্তর দল বিএনপি দিন দিন রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ছে। সাধারণ জনগণের মধ্যে দলটির প্রতি আগ্রহ ও আস্থা কমে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। বিশেষজ্ঞদের মতে দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের অদূরদর্শী সিদ্ধান্ত এর অন্যতম কারণ। বিশেষ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক কিছু বক্তব্য রাজনৈতিক অবস্থান প্রশ্নের মুখে পড়ছে। শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সাথে কখনো সরাসরি জড়িত নই। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারই যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ও কিন্তু মাস্টার স্ট্রোক করবে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মহাসচিব সাহেব বলেন নাই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তো রাজনীতির সাথে কিসের সম্পর্ক? অনেকে বলছেন তার আচরণ ও কৌশল জনসম্পৃক্ত না হয়ে বরং সুবিধাবাদী মনোভাবের পরিচায়ক। এছাড়াও বিএনপির কয়েকজন সিনিয়র নেতার কার্যকলাপ ও কথাবার্তার দলের ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। রাজনীতিতে জনসম্পৃক্ততা ও বাস্তবমুখী কৌশল ছাড়া টিকে থাকা কঠিন, এটি এখন সময়ের দাবি। বিএনপির উচিত এখনই আত্মসমালোচনার মাধ্যমে সংগঠনের ভেতরের সমস্যা চিহ্নিত করে গণমুখী রাজনীতিতে ফিরে আসা, নয়তো দিন দিন দলটির জনভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে। দীর্ঘদিন ধরে চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন। এই শূন্যতার সুযোগ নিচ্ছে দলের ভেতরের একটি অংশ। নেতৃত্বহীনতা কিংবা দুর্বল নেতৃত্বের সুযোগে কিছু নেতা সুবিধাবাদী আচরণে মেতে উঠেছে। শহীদ জিয়ার আদর্শের কর্মী খালেদা জিয়া এবং তারেক রহমান একাধিকবার দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন, শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে সেই বার্তা অনেক নেতার কাছে যেন গুরুত্বহীন হয়ে গিয়েছে। তারা দলীয় আদর্শের বাইরে গিয়ে নানা অপকর্মে জড়াচ্ছে, যা শুধু দলের ভেতর নয় সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। এর ফলে জনগণের মধ্যে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আস্থা কমে যাচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন, এভাবে চলতে থাকলে কি আদৌ বিএনপি জনগণের দল হিসেবে টিকে থাকতে পারবে? সচেতন মহলের মতে এখনই সময় দলকে ঢেলে সাজানোর, দলের শৃঙ্খলা ফেরানো, দায়ী নেতাদের জবাবদিহিতার আওতায় আনা এবং মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর পদক্ষেপ না নিলে বিএনপির জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে।